আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে আমি আলু দিয়ে ডিম ভুনা করব। তো প্রথমে আমি অফ ক্যামেরায় আলু এবং ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো ছিলে একটা ডিমের খোসা দিয়ে ডিমটা খুব সুন্দর করে চিড়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এক পিস আলু দিয়েছি আমার ছোট্ট মেয়েকে খাওয়ানোর জন্য। ও যেহেতু জাল খেতে পারে না, তো ওর জন্য এক পিস আলু ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। তো ডিম ভুনা করতে করতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিক দিয়ে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন সবগুলো পেস্ট করে নিয়েছি। এরপর হচ্ছে কিছুটা লালচে হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর হচ্ছে আমি এখানে সামান্য গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর ডিম ভুনাতে অবশ্যই গরম মশলাটা দিলে খেতে ভালো লাগে, জিরার গুঁড়া দিলে ভালো লাগে। জানি না এর আগে কেউ এভাবে খেয়েছেন কি না। তো আমি মাঝে মাঝে এরকম আলু দিয়ে ডিম রান্না করি, খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। সব মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো চটকে নিয়ে এরপর হচ্ছে আমি এই মশলার মধ্যে দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে এখন হচ্ছে আমি পানি দিয়ে খুব সুন্দর করে এটা রান্না করে নেব। তো আপুরা, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আপনাদের চ্যানেলে নিয়মিত যেতে পারিনি। তো গত কয়েকদিন বেশ কিছু লাইভও করেছি, আর এদিকে লাইভ করা, সংসার করা, ইউটিউব করা সব কিছু মিলিয়ে সবার ভিডিও ঠিকমতো দেখে উঠতে পারিনি। তো আশা করি এখন আপনাদের সবার ভিডিও নিয়মিত দেখে দিব। আর আমার একটা আইডি দিয়ে তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না, একটা মোবাইল দিয়ে। এজন্য আমার সাপোর্ট আইডিগুলোও আপনাদের কাছে পরিচিত করে দিতে চাই। আমার একটা সাপোর্ট আইডি হচ্ছে বাংলাদেশি ব্লগার সাপোর্ট, আর একটা হচ্ছে বাংলাদেশি ব্লগার S2 মানে সাপোর্ট 2। তো আপনারা যারা আমার কমেন্ট দেখবেন বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিও দেখেছি। তো একটু ব্যতিক্রম, একটাতে হচ্ছে সাপোর্ট লেখা আছে আর একটাতে S2 লেখা আছে বাংলাদেশি ব্লগার দিলারার পাশে। তো আপনারা যারা দেখবেন, আর আসলে যারা যারা আমার বন্ধু আছেন, আমার প্রত্যেকটা আইডি থেকে আমি সবাইকে বন্ধু করে নিয়েছি। এতে করে আমি সবার ভিডিও আমি আমার 3টা মোবাইলেই নোটিফিকেশন পাই, আর 3টা মোবাইল থেকেই আমার দেখে নিতে সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করছি, আর তরকারিটা হচ্ছে আমি প্রতিদিনই যেটা করি, দুপুরে রান্না করি, দুপুর রাত দুবেলাই খাই। আর এখানে হচ্ছে ভাতগুলো আমি অফ ক্যামেরায় বসিয়ে দিচ্ছিলাম, এখন হচ্ছে ভাতগুলো হয়ে গেছে। এদিক দিয়ে আবার আমি পুঁই শাক, এরপর হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। এর আগে কখনো আমি ঢেঁড়সের তরকারি খাইনি, আজ প্রথম রান্না করছি। তো যেহেতু আমি বয়সটা
পরে দিচ্ছি, এজন্য আমি বলতে পারছি মোটামুটি খুব ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো আমি মনে করেছিলাম যে খেতেই পারবো না, যেহেতু আমি প্রথমবারের মতো রান্না করছি, আর দেরেশ যেহেতু একটা পিচ্ছিলে তরকারি, তো আমি মনে করছিলাম না যে খেতে পারবো। আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট, এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর মাছের তরকারিতে আমি এগুলোই দিয়ে থাকি, অন্য কোনো মশলা বেশি দেই না। আমি মাছের তরকারিতে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়েই সবসময় রান্না করার চেষ্টা করি, আর খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্নাটা করতে করতে আমি আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই। আমার গত দিনের ভিডিওতে আমার প্রিয় মিম আপু লিখেছেন, আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি মম মিম। আপু লিখেছেন, আপু এতদিন পর ভিডিও দিলে, তুমিও অনেক সুন্দর রান্না করতে পারো আপু, ইউটিউব ছেড়ে কেন যাবে, রেগুলার ভিডিও দাও। প্রিয় আপু, রান্না অসাধারণ হয়েছে আপু। প্রিয় মিম আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা যারা আমার পাশে আছেন, আমার আসলে মনটা চাচ্ছে না ইউটিউব ছেড়ে চলে যেতে, তারপরেও চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার থাকার। যতক্ষণ আছি সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল মিম আপু, অনেক অনেক ভালোবাসা। এরপর হচ্ছে ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে প্রিয় ঝর্ণা আপু লিখেছেন, না গো আপু, ক্ষমা চাওয়ার কিছু নেই, তুমি ফিরে এসেছো তাতেই খুশি। অনেক আপুদের কমেন্ট শুনলাম, এর মাঝে আমিও ছিলাম। মাশাআল্লাহ, তোমার মুখে আমার নাম শুনে খুশি হয়েছি। রান্না অনেক সুন্দর হয়েছে, লাইক ডান। আল্লাহ হাফেজ আপু, ক্ষমা চাওয়ার কিছু নেই, তারপরেও যদি এত সুন্দর সুন্দর কমেন্ট করার পর যদি রিপ্লাই দেওয়া না যায়, তাহলে নিজেকে বড় বেশি অপরাধী মনে হয়। এজন্য চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, তবে একদিন তো আর সব হয়ে ওঠে না, এজন্য আসলে সবার কমেন্টের উত্তর ঠিক দিতে পারি না। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপু আপনার এবং আপনার পরিবারের জন্য। এতক্ষণ ধরে কমেন্ট পড়তে পড়তে রান্নাটা প্রায় হয়ে গেছে। জানি না এখনও পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে বের হবেন। আমি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য, আপনারা কেউ বিরক্তি বোধ করবেন না। অনেকেই আছেন ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।